ওই যে ওটাতে আরকেএস দেখাইছে, ওইটা ভুল। না না না, ওইটা ভুলে দেখাইছে, সমস্যা নাই। ওই যে আপনার এই লেখার সময় পাঠাও অ্যাপ থেকে ভুল করে ফেলছে, এর জন্য। সমস্যা নেই ভাইয়া। হ্যাঁ হ্যাঁ, আমার বাসা এখানে, ওই নূরের চালাতে, এই যে এই গলিতে। হ্যাঁ হ্যাঁ। না না না, এই গলিতে। হ্যাঁ, না এই যে এখানে, এই যে আপনার মতিনের দোকানটা আছে না, এই যে এখানেই। ও, একটা মিনিট স্যার, দেখি স্টার্ট দিছি কিনা, এটা একটু শিওর হয়নি। হ্যাঁ হ্যাঁ দিছি, অনেক সময় মিস্টেক হয়ে যায়। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। তো দেখলেনি তো, নূরের চালার থেকে রাইডটা নিয়ে নিলাম। আমার অ্যাপসে দেখাইছে 7-8 কিলোমিটার রাস্তা, আর ম্যাক্সিমাম টাইম লাগবে হলো আমার আধা ঘন্টার মতো। কারণ রাস্তা যদি তো জ্যাম থাকবে না দুপুর বিকাল টাইম, সন্ধ্যার আগ হলে হয়তো বা অনেক বেশি জ্যাম থাকতো। তো আমি নূরের চালা সবগুলা রাস্তা কাটা, তাই যে দিক দিয়ে পারি আর কি, যত শর্টকাট এবং যত চিপা রাস্তা আছে আসলে সেটা আমার নিতে হবে। কারণ না হলে আমি মেন রাস্তায় বের হইতে পারবো না, প্রচুর পরিমাণ বাজে অবস্থা রাস্তাগুলোর। চেষ্টা করবো যে আসলে একটু আগে বের হইতে, এবং অফিস যদি ছুটি দেয় তাহলে তো সমস্যাই। দেখেন একটা অটোরিকশা হুট করে ঢুকাইছে, হরেন নাই, কোনো কিছু নাই। মানে আমি যে বের হয়েছি, আমি কিন্তু হরেন দিয়ে তারপরে বের হয়েছি, তো ওর কোনো মানে হরেন দেওয়ার মতো পরিস্থিতি ওনাদের নাই, কারণ ওরা তো হেলিকপ্টার চালক। আমি এখন অটো চালকদের আসলে হেলিকপ্টার চালক নামে সম্বোধনা করতেছি, কারণ ওরা যেই স্পিডে অটো চালায়, আমরা বাইকও এত স্পিডে চালাই না। আর মেন রোডে ওরা ডান পাশটা পুরাটাই ওনাদের দখলে থাকে, এবং ওনাদের জন্য আসলে ভালো করে আমরা গাড়ি চালাইতেও পারি না, অটোওয়ালাদের জন্য। তো সবাই বি কেয়ারফুল, অটোওয়ালাদের 2 হাত দূরে থাকার চেষ্টা করবেন, কারণ ওরা হলো উল্টাপাল্টা অটো চালায়, যার জন্য সমস্যা। যাই হোক, নূরের চালা থেকে বের হওয়ার জন্য আমি আশরাফিয়া মাদ্রাসার গলি দিয়ে ঢুকছি, কারণ এটাই বর্তমানে একটা রাস্তা যেটা হলো নূরের চালা থেকে বের হওয়া যায়। আর না হলে সবগুলো রাস্তা মোটামুটি কাটছে, তো যার কারণে এই রাস্তা দিয়ে আসবো। প্রচুর পরিমাণ জ্যাম রাস্তাতে, এই যে দেখেন। কারণ সবগুলা গাড়ি মানে সবাই আগে যাইতে চায়, কেউ যে সাইড দিবে তেমন কারোর মধ্যে সেই জ্ঞানটা আসলে নাই। হয়তো আমরা যদি সিরিয়াল ধরে যাই একজন আরেকজনের পিছে, তাহলে কিন্তু এই জ্যামটা লাগে না। তো অনেক কষ্ট করে হাতির ঝিল পার হয়ে তো চলে আসলাম আমাদের সেই মালিবাগ মধুবাগে। আইতেই দেখলাম একটা র্যাবের গাড়ি, ওই সামনে র্যাব অফিস আছে। তো দাঁড়ান না, দেখে না। দাঁড়ান দাঁড়ান, 144 টাকা আসতে ভাইয়া। হ্যাঁ ঠিক আছে, ভাঙতি নেই ভাইয়া। ভাইয়া হেলমেটটা ভাইয়া, কোনো সমস্যা নেই। থ্যাংক ইউ ভাইয়া। আচ্ছা।